নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছোলে ভাটুরি। এইভাবে নরম তুলতুলে ভাটুরে হয়তো আগে আপনারা কখনো বানাননি, একবার হলেও আমি রিকোয়েস্ট করব এইভাবে বানান। দেখুন, আমি ভাটুরের জন্য প্রথমে ময়দা নিয়েছি, শুধু আমি এখানে সুজি ব্যবহার করছি না। উপর থেকে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে। আমি এখানে সুজিটা মেশালাম না, কারণ সুজিটা দিলে একটু শক্ত টান টান হয়ে যায়। আমি শুধু ময়দা দিয়েই বানাবো এটা। দেখুন, আমি এইভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি ফাটানো দই অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা মেখে নেব। হাতে লেগে যাচ্ছে এইগুলো, একটু তেল দিলে হাত থেকে ছেড়ে আসবে। এই যে হাত থেকে ছেড়ে এসেছে। আমি অল্প হাতে তেল নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে মেখেছি। এটা ঢাকা দেওয়া থাকবে, নরম হয়ে যাবে। আমি এইটা একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে, সাদা কাপড় দিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব, কারণ ভাটুরেটা নরম হবে। এখন আমি ছোলাটা 8-9 ঘন্টা আগেই ভিজে রেখেছিলাম, কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এখন আমি ছোলাটা সেদ্ধ করে নেব অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে। আমি 10 মিনিট পরে দেখছি এই ছোলাটা কতটা সেদ্ধ হলো। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এর থেকে বেশি আর সেদ্ধ করব না, নামিয়ে নিচ্ছি। এখানে আমি ছোলের জন্য পেঁয়াজ কুচি, টমেটো গ্রেট করা, আদা রসুন বাটা, লবণ, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি, আর সানরাইসের ছোলে মশলা নিয়েছি, আর এই সেদ্ধ করা ছোলা। এখন আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমি ছোলে মশলা বানিয়ে নেব। এখানে আমি কোনো ফোড়নে দিলাম না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য লবণ দিচ্ছি। আমি তো ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আমি কম দিলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু ভালো লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি নিয়ে। এখন আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোমে জল ছেড়ে যাবে, জল ছাড়া অবধি কষিয়ে নেব। টমেটোমের জল ছেড়ে শুকিয়ে তেল ছেড়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি লো টু মিডিয়াম করে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, কত সুন্দর লাগছে দেখুন, কালারটাও খুব সুন্দর এসেছে। আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা আমার কষানো হয়ে এসেছে। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, আর মশলাগুলো কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ছোলাগুলো আমি ভালো করে এখন কষাতে থাকবো। আমি এই সেদ্ধ ছোলা থেকে অল্প ছোলা তুলে একটু ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো। আমি গ্রেভিটা ঘন হওয়ার জন্য আমি এখানে ছোলাটা দিলাম, আমি আলু দিচ্ছি না। তোমরা চাইলে ছোলার জায়গায় আলু দিয়েও বানাতে পারো। এখন আমি ভালো করে কষাতে থাকবো এটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে অনেক বেশি জল ব্যবহার করব না, অল্প একটু জল দেব, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। সামান্য আমি চিনি দিচ্ছি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমার ফুটে গেছে ছোলেটা, ঘুটঘুট করেই ফুটছে, আর কত সুন্দর গ্রেভিটাও হয়েছে। এখন আমি উপর থেকে সানরাইসের ছোলে মশলাটা দিয়ে দেব, দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু পরেই নামাবো। এটা আমার হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আর এখন আমি দেখবো ভাটুরের ময়দাটা আমার কতটা স্মুথ হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। আমি আরেকটু মেখে নিচ্ছি।
আমি এটা লুচির মতন লেচি করব না, তার থেকে একটু বড় বড় সাইজের লেচি করব। আমি এই বড় বড় সাইজের একটু লেচি করেছি। আমি 1-2টো করে নেব আর আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভিজে কাপড়টা দিয়ে, নাহলে শক্ত হয়ে যাবে। আমি বেলার জন্য অল্প একটু তেল নিয়েছি, এখানে তেল দিয়েই বেলবো। ওইদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এগুলো একটু বড় বড় হবে আর একটু মোটা মোটা হবে, লুচির মতন এত পাতলাও হবে না। যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে ভাটুরেগুলো ভেজে নেব। আর বেলেও রাখা যাবে না, একটা একটা করে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে আমি উপর থেকে সাইড থেকে আমি একটু করে তেল দিয়ে দিয়ে যে আমি উল্টে দিয়েছি, কত সুন্দর ফুলেছে দেখুন। এখন আমি এটা উঠিয়ে নেব। একে একে আমি বাকিগুলোও ভেজে নেব এইভাবে। এইভাবে আমি সাইড থেকে একটু চেপে দিচ্ছি, তো একটু ভালোভাবে ফুলে যায়। ভাটুরেগুলো আমার কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। আমার সবগুলো ভাটুরে ভাজা হয়ে এসেছে। তোমাদের কার কার পছন্দ ছোলে ভাটুরি খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের আমাদের দিশা খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিচ্ছি। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কার কার পছন্দ ছোলে ভাটুরি। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো ধাবা স্টাইলের মতো হয়েছে, কি দারুণ। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। যার ভালো লাগে আমাদের বাড়ি এসে একদিন খেয়ে যাবেন। ধন্যবাদ।